কেমন হতো যদি আপনি শীষ দিয়ে কথা বলতে পারতেন? কি অবাক হচ্ছেন তো শুনে? অবাক হওয়ার কিছু নেই। আসলেই এমনটা ঘটছে তুরস্কের এক পাহাড়ি গ্রামে, যেখানে মানুষ কথা বলে পাখির ভাষায়। তুরস্কের পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রাম কুশকয়। কৃষ্ণ সাগরের উপকূলে পাহাড়ের পাদদেশে এই গ্রামের মানুষ অদ্ভুতভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে। তারা কোনো শব্দ ব্যবহার করেন না, তারা পাখির মতো শীষ দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করেন। তবে প্রাত্যহিক জীবনের সকল প্রয়োজনে এই শীষ ব্যবহার করলেও কারো সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক বা গোপন কথার ক্ষেত্রে তারা এই শীষ ব্যবহার করেন না। এই যেমন কুশকয় গ্রামের তরুণ তরুণীরাও প্রেম করেন, তবে প্রেমের ক্ষেত্রে তারা শীষের ব্যবহার থেকে বিরত থাকেন, কারণ উচ্চ স্বরের এই শীষ অনেক দূর থেকে শোনা যায়। তাই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করেই তারা প্রেমের সম্পর্কে শীষ দেয়া থেকে বিরত থাকেন। এই গ্রামটিতে মূলত কৃষকরা বাস করেন। তারা চা, ভুট্টা, বিট ও অন্যান্য শস্য চাষ করেন এবং পশু পাখি পালন করেন। তুরস্কের অন্যান্য জায়গার বাসিন্দাদের সাথে তাদের কোনো মিল নেই। তাদের এই গোপন পাখির ভাষা তাদেরকে তুর্কিদের থেকে আলাদা করেছে। মূলত কুশকয় একটি পাহাড়ি ও সংকীর্ণ পথের এলাকা হওয়ায় এটাই ছিল যোগাযোগের সহজ উপায়। এই ভাষার নাম কুশদিলি, যেখানে বাঁশির সুরে পুরো বাক্য তৈরি হয়। এই ভাষা ব্যবহার করে মাইলের পর মাইল দূরে যোগাযোগ করা যায়। তাদের শীষের সুরে ডাকাডাকি শুধু মজার নয়, জীবনের অংশ। তুরস্কের ব্ল্যাক সি অঞ্চলের এই বিশেষ ভাষা এখন বিশ্ব ঐতিহ্য। 2017 সালে ইউনেস্কো এটিকে স্বীকৃতি দিয়েছে। শতাব্দীর পর শতাব্দী এই গ্রামের মানুষ এই ভাষা ব্যবহার করে আসছে। বর্তমানে 10,000-এর মতো মানুষ পাখির ভাষায় কথা বলতে পারেন। মূলত নতুন শিশু জন্ম নিলে, কেউ মারা গেলে, জরুরি কোনো ঘোষণা বা সামাজিক দাওয়াতের মতো বিষয়গুলোতে এই গ্রামের মানুষেরা শীষ বাজিয়ে জানান দিয়ে থাকেন। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যখন এই গ্রামে এসেছিলেন, তখন শীষ বাজিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়। তবে কুশকয় গ্রামেও পৌঁছে গেছে প্রযুক্তির ছোঁয়া। মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, অভ্যস্ত হতে শুরু করেছে মোবাইল ফোনে। ফলে এই শীষ দিয়ে আলাপ আর কত প্রজন্ম টিকে থাকবে সেটি এখন দেখার বিষয়।